নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগহোমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনারা যখন আয়নায় নিজের মুখ দেখেন তখন আপনাদের মনে কি লজ্জা হয়? আপনাদের মন কি খারাপ হয়? অনেক সময় কি হয় যে আপনাদের অনেকেরই গালে কালো দাগ, বাদামি কালারের দাগ, বা হয়তো আপনাদের স্কিন বুড়িয়ে যাচ্ছে, বা আপনাকে বুড়ো বুড়ো লাগছে, বা হয়তো কপালে ময়লা জমে একটা পিগমেন্টেশনের মতো ব্যাপার হচ্ছে। আপনি এটাকে নিয়ে অনেক কিছু ভাবছেন, অনেক কিছু চিন্তা করছেন, ফেসবুক ঘাঁটছেন, ইউটিউব দেখছেন, ইনস্টাগ্রাম দেখছেন, বিভিন্ন রকম রিলস দেখছেন, বিভিন্ন রকম হোম রেমেডিস ট্রাই করছেন, বিভিন্ন রকমের ক্রিম মাখছেন, কিন্তু কোনোতেই কোনো কিছু কমছে না। বা আপনার মনের মধ্যে এটাই লেগে থাকছে, কোন ক্রিমটা আমি ইউজ করব, কোন ঔষধটা খাবো, কোন প্রোডাক্টটা আমি ইউজ করব, যাতে কিনা আমার স্কিন টোন একটু ঠিকঠাক হয়, আমি যেন ফর্সা হই, আমার ব্ল্যাক যে দাগগুলো, কালো যে দাগগুলো, বাদামি কালারের যে ছোপ ছোপ দাগগুলো, সেটা যেন আস্তে আস্তে ঠিক হয়ে যায়, যাতে কিনা আমার কোনো সাইড এফেক্ট না হয়। আপনি কিন্তু প্রতিনিয়তই এই জিনিসগুলো সার্চ করে যাচ্ছেন, বা দেখছেন, বা খোঁজ খবর নিচ্ছেন। দর্শকবৃন্দ, আজকে আমি এই ভিডিওতে আপনাদের এই সমস্যাটা নিয়ে আলোচনা করব। মেডিকেল ভাষায় এই সমস্যাটাকে বলা হয় মেচেতা। আমি আজ এই ভিডিওতে মেচেতার কারণ, মেচেতা কি, কেন হয়, কোন কোন সমস্যাগুলো মেচেতার দিকে আপনার স্কিন টোনকে নিয়ে যায়, বা কোন কোন হোমিওপ্যাথিক ঔষধ আপনার এই মেচেতা সারাতে আপনাকে হেল্প করবে, এবং তার সাথে আপনারা কি কি হোম রেমেডিস ইউজ করবেন যার জন্য আপনার যে এই মেচেতার সমস্যা সেটা যেন ঠিকঠাক হয়। আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দর্শকবৃন্দ, মেচেতা হলো একটা স্কিন ডিসঅর্ডার বা স্কিন প্রবলেম, যেখানে স্কিনের উপরে মেলানিন নামক যে কোষ, সেটা বেশি অবস্থায় একটা জায়গায় যদি থাকে, তাহলে স্কিন কালার এরকম কালো বা বাদামি বা হাইপার পিগমেন্টেশন হতে পারে। কোথায় কোথায় হতে পারে? না, দুটো গালে হতে পারে, নাকের উপরে হতে পারে, ঠোঁটের পাশে হতে পারে, কপালে হতে পারে, চোখের উপরে হতে পারে। এই মেচেতার সমস্যাটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সব থেকে বেশি আমরা দেখতে পাই। তার কারণটাই হলো তাদের মধ্যে থাইরয়েডের সমস্যা লেগে থাকে, তাদের মধ্যে হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা লেগে থাকে, তাদের অনেকেরই সান এক্সপোজারে আসার সময় তাদের কিন্তু স্কিনের পরিবর্তন ঘটে, অনেকেরই লাইফস্টাইলে কিছু চেঞ্জেস থাকে, তার জন্য তার এই সমস্যাটা হতে পারে। অনেকের ক্ষেত্রে স্ট্রেস থাকতে পারে, অনেকে আবার ভুলভাল স্টেরয়েড জাতীয় বিভিন্ন রকমের ক্রিম, যে যেটা বলছে, যে যেটা মাখতে বলছে, কোনো ঔষধ দোকানি বললো সে সেটা মেখে নিল, কোনো ইউটিউব দেখে বা হয়তো ফেসবুক দেখে বা হয়তো কোনো ইন্টারনেট ঘেটে কোনো ক্রিম সে পেলো, সে সেটা মেখে নিল। এই যে ভুলভাল ক্রিম মাখা, সেখান থেকেও কিন্তু হতে পারে। কিন্তু আপনাদের মনে নিশ্চয়ই একটা কোশ্চেন তো অবশ্যই জাগবে, যে ডাক্তারবাবু, আমার যদি মেচেতা হয়, আমার যদি ব্ল্যাক বা ব্রাউন কালার হয় স্কিনের মধ্যে, আমি তো বিভিন্ন রকমের স্কিন টোন চেঞ্জ করার জন্য বিভিন্ন রকমের ক্রিম ব্যবহার করি, সেটা সেরে যায়, কিন্তু আবার কিছুদিন পরে ফেরত আসে। দর্শকবৃন্দ, আপনাদের প্রথম ধারণাটা ভুল। আপনারা ভাবেন যে আপনাদের স্কিনের মধ্যে কোনো সমস্যা এসছে মানেই স্কিনের উপরে সমস্যা আছে, বা স্কিনের উপর থেকে ট্রিটমেন্ট করলেই এই সমস্যাটা আশা করি সেরে যাবে। কিন্তু এই মেচেতার সমস্যা বলুন, বা হাইপার পিগমেন্টেশনের সমস্যা বলুন, বা হয়তো স্কিনের সমস্যা বলুন, এটা কিন্তু স্কিনের ওপরের সমস্যা নয়, এটা স্কিনের ভেতরের সমস্যা। অর্থাৎ আপনাকে এটা গোড়া থেকে সারাতে হলে আপনাকে কিন্তু ইন্টারনালি ভাবে ঔষধ খেতে হবে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যে অ্যাকচুয়ালি কি কি কারণ হতে পারে এই মেচেতা হওয়ার জন্য। প্রথম কথা হলো স্ট্রেস। আজকালকার মডার্ন যুগে আপনারা যারা মহিলারা আছেন, তাদের মাথায় কিন্তু বিভিন্ন রকমের চিন্তা ঘোরাফেরা করে। যারা যুবক যুবতীরা আছেন, তাদের ক্ষেত্রে প্রেম করার চিন্তা, তাদের ক্ষেত্রে পড়াশোনা করার চিন্তা, তাদের ক্ষেত্রে কাজের টেনশন, ফ্যামিলির টেনশন। যারা বয়স্ক মহিলারা আছেন বা যাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের ক্ষেত্রে হাজব্যান্ডের চিন্তা, বাচ্চা কাচ্চার চিন্তা। যারা বয়স্ক আছেন, তাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের চিন্তা। এই যে চিন্তাগুলো লেগে থাকছে স্ট্রেসের জন্য, বা স্ট্রেস হরমোন আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে নিঃসৃত হওয়ার জন্য, আপনার স্কিনের মধ্যে যে মেলানিন নামক কোষগুলো রয়েছে, সেটা কিন্তু একটা জায়গায় অনেকগুলো জমে গিয়ে পিগমেন্টেশনের আকার নেয়, এবং আপনার শরীরের মধ্যে বা আপনার ফেসের মধ্যে এই মেলাস বা মেচেতার যে সমস্যা, সেটা কিন্তু সৃষ্টি হয়। ২ নম্বর কারণ হলো দর্শকবৃন্দ, অতিরিক্ত পরিমাণে রাত জাগা। আপনারা যারা মহিলারা আছেন, তাদের মধ্যে দেখতে পাওয়া যায় যে তারা রাত জেগে ফোন ঘাঁটেন। তাদের কিন্তু আর কোনো কাজ থাকে না, হয় কেউ ফোন ঘাঁটছেন, কেউ হয়তো কাজের সূত্রে রাত জাগছেন। এতে কি হয়, আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকমের যে হরমোন, বা যেটা হ্যাপি হরমোন বলছেন, বা হয়তো আপনার শরীরের মধ্যে একটা বায়োলজিক্যাল ক্লক, যেটা কিনা আপনার শরীরকে সুস্থ করবে, ঠিক করবে, সবল করবে, সেটা কিন্তু আর কোনো কাজ থাকে না। বিভিন্ন রকমের যে ভালো হরমোনগুলো রয়েছে, তার পরিমাণটা অনেকটা কমে যায়।
নেক্সট বলবো দর্শকবৃন্দ, আপনাদের মধ্যে বিভিন্ন রকমের হরমোনের ইমব্যালেন্স ঘটে। যেমন ধরুন থাইরয়েড কারো ক্ষেত্রে বাড়া আছে, কারো ক্ষেত্রে ইররেগুলার পিরিয়ডের সমস্যা আছে, কারো ক্ষেত্রে প্রোলাক্টিন লেভেল বেড়ে গেছে, কারো ক্ষেত্রে পিসিওএস পিসিওডির সমস্যা আছে। তো যেসব মহিলাদের ক্ষেত্রে এই সব সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ পরিমাণে আমরা যে মেলাজমার সমস্যা বা মেচেতার সমস্যা দেখতে পাই। নেক্সট বলবো দর্শকবৃন্দ, এখন তো গরমকাল চলছে। গরমকালের সময় কি হয় যে আপনি সানস্ক্রিন না মেখে আপনি রোদের মধ্যে কোনো একটা কাজ করছেন বা রোদের মধ্যে আপনি কোথাও বেরিয়েছেন, এই যে আপনার সানলাইটটা লাগছে বা সানলাইটের স্কিনের মধ্যে পড়ছে, এখান থেকেও কিন্তু আপনার মেচেতার সমস্যা বা হাইপার পিগমেন্টেশনের সমস্যা কিন্তু হতে পারে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, আপনারা অনেকেই আছেন যারা কিনা বাড়ির কোনো খাবার খান না বা আপনারা ব্যালেন্স ডায়েট খাবার খান না। আপনারা কি খান? আপনারা বিভিন্ন রকমের ফাস্ট ফুড খান, বিভিন্ন রকমের জাঙ্ক ফুড খান, চিনি বেশি করে খান বা সুগার বেশি করে খান। কেউ কেউ আছেন যারা স্মোক করেন, যারা ড্রিঙ্কস করেন। তাদের ক্ষেত্রে কিন্তু এই যে মেচেতার সমস্যা বা হাইপার পিগমেন্টেশনের সমস্যা আমরা কিন্তু সব থেকে বেশি দেখতে পাই। এবার আপনাদের মনে অনেকেরই কোশ্চেন জাগতে পারে যে ডাক্তারবাবু, আমার গালে তো এরকম দাগ আছে, আমরা বুঝবো কি করে যে আমাদের মেচেতা হয়েছে কি হয়নি? প্রথম কথা হলো, যদি আপনার গালে মেচেতা হয় সেটা একটা সিমেট্রিক্যাল আকারে হবে। একটা গালেও হতে পারে অথবা দুটো গালেও হতে পারে। এর কালার কালোও হতে পারে, বাদামিও হতে পারে, কিন্তু এটা কোনো চুলকায় না বা এর থেকে কোনো র্যাশ বেরোয় না বা এখানে কোনো অ্যালার্জেটিক রিয়াকশন ঘটে না। যদি আপনার মধ্যে দেখতে পাওয়া যায় যে আপনার গালে এরকম দাগ হয়েছে কিন্তু তার সাথে চুলকোচ্ছে, রস বেরোচ্ছে, ঘা বেরিয়েছে, স্কিন ডিজিজ হয়েছে, তাহলে আপনার ক্ষেত্রে সেটা মেচেতা হবে না, অন্য কিছু হতে পারে। তাই আপনার উচিত একবার ডক্টর দেখানো যদি আপনার ক্ষেত্রে এই সব সমস্যা হয়, এবং ডক্টর দেখিয়ে নিয়েই আপনার কিন্তু ঔষধ খাওয়া। যদি দেখা যায় যে আপনার মধ্যে কোনো অ্যালার্জিক রিয়াকশন নেই, আর্টিকেরিয়ার সমস্যা নেই, চুলকাচ্ছে না, লাল হচ্ছে না, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, শুধুমাত্র দাগ হয়ে আছে বা কালার চেঞ্জেস হয়ে আছে, তাহলে আপনার ক্ষেত্রে এই সমস্যাটা মেচেতা হতে পারে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, মেচেতাতে কি কি হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করা যায়। প্রথম কথা হলো, হোমিওপ্যাথিক ঔষধ কিন্তু লক্ষণ বিশেষের উপরে বা লক্ষণ ভেদে প্রত্যেক মহিলাদের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। আমি আজ যে ঔষধগুলো আলোচনা করব সেই ঔষধগুলো কিন্তু ইন এ জেনারেল যে কেউ এই ঔষধগুলো ট্রাই করতে পারেন বা সেবন করতে পারেন। আমার আলোচনার প্রথম যে ঔষধ সেটা হলো সেপিয়া। আমরা দেখেছি যে মহিলাদের মধ্যে যদি কারো মেচেতার সমস্যা হয় বা স্কিনের মধ্যে পিগমেন্টেশনের সমস্যা হয়, তাহলে সেপিয়া নামক হোমিওপ্যাথিক ঔষধ খুব ভালো রকম কাজ করে। এক্ষেত্রে অনেকের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স দেখতে পাওয়া যায়, প্রেগনেন্সির পরে মেচেতার সমস্যা দেখতে পাওয়া যায়, কি ডেলিভারি হয়ে যাওয়ার পর মেচেতার সমস্যা দেখতে পাওয়া যায়, অনেকের পিরিয়ড ইররেগুলার থাকে তার সাথে মেচেতার সমস্যা দেখতে পাওয়া যায়, অনেকের পিসিওএসের সমস্যা রয়েছে বা পিসিওডির সমস্যা রয়েছে তার ক্ষেত্রেও মেচেতার সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, অনেকের ক্ষেত্রে মেনোপোজের পরেও মেচেদার সমস্যা দেখতে পাওয়া যায়, এবং এসব মহিলাদের ক্ষেত্রে উইকনেস থাকে, জেনারেল একটা ইরিটেবিলিটি থাকে, অনেকের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজের চাপ থাকে বা অত্যাধিক পরিমাণে সংসারের চাপ রয়েছে, সংসারের প্রেশার রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেপিয়া নামক হোমিওপ্যাথিক ঔষধটা এক্সেলেন্ট রেজাল্ট দেয়। এক্ষেত্রে আপনাদের অনেকেরই মনে কোশ্চেন জাগতেই পারে যে ডাক্তারবাবু 200 পোটেন্সি ডাইরেক্ট খেয়ে নিই, তাহলে হয়তো আমার মেচেতারা 1-2 দিনে সেরে যাবে। কিন্তু এইখানেই আপনাদের ভুল। যে কোনো রকম স্কিন ডিজিজ সারাতে সেটা যাই হোক না কেন, সেখানে কিন্তু লোয়ার পোটেন্সি সব থেকে ভালো কাজ করে। এক্ষেত্রে যদি আপনি পোটেন্সি ইউজ করতে চান, তাহলে আপনার পোটেন্সি হবে সব থেকে বেস্ট যেটা, সেটা হলো 30 পোটেন্সি। এরপরে বলবো দর্শকবৃন্দ, সেপিয়া যে কেউ কিন্তু খেতে পারে, কিন্তু যদি দেখতে পাওয়া যায় যে আপনার স্কিনটা অয়েলি, আপনার হয়তো ব্রণ হয়েছিল, একনি হয়েছিল, সেইটা সেরে যাওয়ার পর বা তার দাগ হিসেবে আপনার স্কিন কালো হয়ে গেছে, বা অনেক সময় আপনার স্কিনের মধ্যে বা ফেসের স্কিনের মধ্যে ইরিটেবিলিটি হচ্ছে, চুলকানি হচ্ছে, বা হয়তো কোনো সময় মনে হচ্ছে যেন স্কিনটা একটু চুলকে দিলেই খুব ভালো হয়, তারপরেই আপনার স্কিনের উপরে কালো ছোপ দাগ বা হয়তো বাদামি কালারের দাগ দেখা যাচ্ছে, অথবা আপনার মেচেতা অনেক দিন ধরে রয়েছে, আপনি বিভিন্ন রকমের ক্রিম ইউজ করেছেন, কোনো মতেই সারেনি, বিভিন্ন রকমের হোমিওপ্যাথিক ঔষধ ইউজ করেছেন, কোনো মতেই সারেনি, বা আপনার স্কিনের মধ্যে বা কপালের স্কিন হতে পারে, গালের স্কিন হতে পারে, গালের চামড়া, কপালের চামড়া, এর মধ্যে হাইপার পিগমেন্টেশনের একটা ব্যাপার রয়েছে, তাহলে আপনি এক্ষেত্রে কোপাভিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি সেবন করতে পারেন। তাহলে দর্শকবৃন্দ, আমি আপনাকে আজ দুটো
পোটেন্সি ঔষধের কথা বললাম, এই দুটো পোটেন্সি ঔষধের বিভিন্ন রকম লক্ষণ নিয়ে আলোচনা করলাম। যে ঔষধটা আপনার লাগবে শুধুমাত্র সেই ঔষধটা 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2বার খাওয়ার আগে আপনি কিন্তু কিছুদিন সেবন করতে পারেন। কতদিন সেবন করবেন? আপনি এই ঔষধটা 7 থেকে 10 দিন পর্যন্ত সেবন করতে পারেন। এর সাথে আপনি কি করতে পারেন? বারবারিস অ্যাকুয়াফোলিয়াম মাদার টিংচার আপনি কিন্তু খেতে পারেন। এক্ষেত্রে বারবারিস অ্যাকুয়াফোলিয়াম মাদার টিংচার স্কিনের যে কোনো রকম সমস্যায় খুব ভালো রকম কাজ করে। এই বারবারিস অ্যাকুয়াফোলিয়াম মাদার টিংচার কিভাবে কাজ করবে? না আপনার হাইপার স্কিনের যে পিগমেন্টেশনটা আছে সেটাকে ভেতর থেকে সারাবে, আপনার ব্লাডটাকে পিউরিফাই করবে, যদি আপনার স্কিনের মধ্যে কোনো উজ্জ্বলতা ভাব না থাকে সেটাকে ঠিক করবে, আপনার স্কিনের মধ্যে যদি রিঙ্কলস ভাব থাকে সেটাকে ঠিক করবে। তাই এক্ষেত্রে আপনি বারবারিস অ্যাকুয়াফোলিয়াম মাদার টিংচারটা কিন্তু খেতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে 10 ফোঁটা করে দিনে 2বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলের সাথে মিশিয়ে আপনি কিন্তু কন্টিনিউয়াসলি বারবারিস অ্যাকুয়াফোলিয়াম মাদার টিংচার কিন্তু খেতে পারেন। এতেও দেখবেন যে আপনার স্কিনের যে পিগমেন্টেশনের ব্যাপারটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনার স্কিনে আরও বেশি উজ্জ্বলতা বাড়তে থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এইবার আপনারা বাইরের দিক থেকে বা এক্সটার্নালি ভাবে কিভাবে আপনারা এই মেচেতাটাকে সারাতে পারবেন। প্রথম কথা হলো, এই বাইরের দিক থেকে সারাতে গেলে আপনাকে মেনলি 3টে জিনিস জোগাড় করতে হবে। প্রথমটা হলো বারবারিস অ্যাকুয়াফোলিয়াম মাদার টিংচার, দ্বিতীয় হলো ওলিয়াম স্যান্টানালি মাদার টিংচার এবং তৃতীয়টা হলো গোলাপ জল। আপনি 10 ml বা 20 ml গোলাপ জলের মধ্যে 10 ফোঁটা বারবারিস অ্যাকুয়াফোলিয়াম মাদার টিংচার, 10 ফোঁটা ওলিয়াম স্যান্টানালি মাদার টিংচার একসাথে মিশিয়ে সেই 10 ml যে বা 10 ml যে গোলাপ জলটা রয়েছে সেই মিশ্রণ অনুযায়ী আপনি কিন্তু দিনে 2বার করে গালের মধ্যে লাগাতে পারেন। কখন লাগাবেন? রাতে ঘুমানোর সময় একবার লাগাতে পারেন এবং দুপুরবেলায় স্নান করার পরে আপনি কিন্তু আরেকবার লাগাতে পারেন। এতে দেখবেন আপনার স্কিনের মধ্যে যে দাগ রয়েছে বা হাইপার পিগমেন্টেশনের যে ব্যাপার রয়েছে সেটা কিন্তু এক্সটার্নালি ভাবে লাগালে উপর দিক থেকেও আপনার স্কিনের মধ্যে বিভিন্ন রকমের চেঞ্জেস আসবে। এবং এর সাথে একটা সতর্কবাণী যে যদি আপনার ক্ষেত্রে কোনো কাজে বেরোনোর থাকে বা সানলাইটে আপনি বেরোবেন বা হয়তো সূর্যের আলোয় কোনো কাজ করবেন, তাহলে অবশ্যই আপনি এই মিশ্রণটা ইউজ করবেন না বা ব্যবহার করবেন না। তাহলেই দেখবেন যে আপনার ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা আরও দ্রুত আপনি পাবেন। এবং দর্শকবৃন্দ, এই ভিডিওতে আমি কিন্তু আপনাকে ইন্টারনালি ভাবেও ওষুধ খেতে বলছি, এক্সটার্নালি ভাবেও কিন্তু লাগানোর জন্য পরামর্শ দিয়েছি। এতে দেখবেন যে আপনার প্রবলেম বা আপনার সমস্যা সেটা কিন্তু খুব দ্রুতভাবে সারবে। কখনোই বারবারিস অ্যাকুয়াফোলিয়াম মাদার টিংচার বা ওলিয়াম স্যান্টানালি মাদার টিংচার ডাইরেক্ট মেছেতার উপরে লাগাতে যাবেন না, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। যদি দেখা যাচ্ছে যে এই ঔষধগুলো সেবনের পরে বা লাগানোর পরে আপনার স্কিনের মধ্যে কোনো রকম র্যাশেস দেখা যাচ্ছে, মুখ লাল হয়ে যাচ্ছে বা ঔষধ কোনোভাবে অ্যাগ্রাভেশন হচ্ছে, তাহলে আপনি ঔষধ সেবন করা বন্ধ করে বা ঔষধ লাগানো বন্ধ করে আপনি অবশ্যই আপনার কাছাকাছি কোনো একটা হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে পারেন। তার পরামর্শ মতো কিন্তু আপনি ঔষধ সেবন করতে পারেন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে এর সাথে আপনারা কি কি ঘরোয়া উপায় অবলম্বন করবেন। প্রথম কথা হলো যে আপনি অ্যালোভেরা জেল প্রতিদিন রাত্রেবেলা লাগাতে পারেন। এতে দেখবেন যে আপনার স্কিনের মধ্যে যে সমস্যাটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আপনি মুখের মধ্যে শসা পেস্টও লাগাতে পারেন বা শসার পেস্ট লাগাতে পারেন। এতেও দেখবেন যে আপনার স্কিনের মধ্যে যদি কোনো র্যাশেস বেরোয়, হয়তো স্কিনটা জ্বলছে বা হয়তো জ্বালা করছে, সেটাতেও কিন্তু একটা কুলিং এফেক্ট আসবে। সরাসরি মুখের মধ্যে কোনো রকম কোনো লেবু বা লেবু জাতীয় কোনো কিছু দিতে যাবেন না, এতে কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে। সপ্তাহে 2 দিন কাঁচা দুধ এবং বেসন আপনি একসাথে মিক্সড করে লাগাতে পারেন। এতেও দেখবেন যে আপনার স্কিনের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। দিনে 2বার করে আপনি গোলাপ জল স্প্রে করতে পারেন আপনার মুখের মধ্যে। এতেও দেখবেন যে আপনার স্কিনের মধ্যে আস্তে আস্তে চেঞ্জেস আসবে। সবসময় মনে রাখবেন, মেডিসিন খেলে বা হয়তো ঘরোয়া রেমেডি অবলম্বন করলে যে আপনার মেলাজমার সমস্যা বা মেচেতার সমস্যা ঠিক হয়ে যাবে তা কিন্তু নয়। এর সাথে সাথে আপনাকে কি মানতে হবে, আপনি যখন সূর্যের আলোতে বেরোচ্ছেন তখন অবশ্যই সানস্ক্রিন মাখবেন, রাত জাগা বন্ধ করুন, অথবা আপনি ঠিকঠাক টাইমে ঘুমান, ঘুমটাকে পূর্ণ করুন, পর্যাপ্ত পরিমাণে জল খান, বিভিন্ন রকমের জাঙ্ক ফুড, বিভিন্ন রকমের ফাস্ট ফুড, অতিরিক্ত চিনি খাওয়া, অ্যালকোহল সেবন করা, ধূমপান সেবন করা, এগুলো থেকে নিজেকে বিরত রাখুন। তার সাথে সাথে যদি আপনার স্ট্রেস সব থেকে বেশি হয়, চিন্তা বেশি হয়, অ্যাংজাইটি বেশি হয়, সেখান থেকেও নিজেকে বের করে আনার চেষ্টা করুন। তার সাথে সাথে আপনার যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স ঘটে বা হয়তো আপনার পিরিয়ডের কোনো সমস্যা হচ্ছে, মেন্সের কোনো সমস্যা হচ্ছে, সেটাকে ইগনোর না করে ঠিকঠাক চিকিৎসা নিন বা প্রয়োজনে ডাক্তারবাবুকে দেখান। যদি আপনার মনে হয় যে মেলাজমা বা মেচেতা মুখের সৌন্দর্য কমায়, তা কিন্তু নয়। যদি আপনি
ভিতর থেকে নিজের সমস্যাটাকে ঠিক করেন বা ভেতর থেকে যদি আপনি নিজেকে ঠিক করতে আরম্ভ করেন, তাহলে দেখবেন আপনার স্কিন কিন্তু ভেতর থেকে অটোমেটিক হিল আপ হওয়া স্টার্ট হবে এবং আপনার স্কিনের যে উজ্জ্বল্য বা আপনার স্কিনের যে ফেয়ারনেস সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হতে থাকবে এবং আপনার মেলাজমাটাও ঠিকঠাক হতে থাকবে। সবসময় মনে রাখবেন যে মুখের যে কোনো ট্রিটমেন্ট বা মেলাজমার ট্রিটমেন্ট, এটাতে দরকার সঠিক চিকিৎসা, সঠিক আপনাকে বোঝানো, ঠিকঠাক করে যদি আপনি বুঝতে পারেন, ঠিকঠাক যদি আপনাকে চিকিৎসা করা যায়, যদি আপনি পেশেন্স ধরেন বা ধৈর্য ধরে থাকেন, তাহলে অবশ্যই আপনি খুব ভালো রকম রেজাল্ট পাবেন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগভূমি চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।